আগ্নেয়গিরি হল বিশেষ ধরনের পাহাড় যার ভেতর দিয়ে ভূভ্যন্তর থেকে ম্যাগমা নামক উত্তপ্ত ও গলিত পাথর, ছাই এবং গ্যাসের মিশ্রণ বেরিয়ে আসতে পারে। এটি একটি ভৌগোলিক প্রক্রিয়া। কোনো কোনো ফাটল বা ছিদ্রপথ দিয়ে ভূগর্ভস্থ গরম বাতাস, জলীয় বাষ্প, গলিত শিলা, কাদা, ছাই, গ্যাস প্রবল বেগে বেরিয়ে আসে। নির্গত এই সকল পদার্থ ভূপৃষ্ঠের শীতল বায়ুর সংস্পর্শে এসে দ্রুত ঠান্ডা হয়ে কঠিন আকার ধারণ করে, যার কিছুটা ফাটলের চারপাশে এসে ধীরে ধীরে জমা হয়ে মোচাকৃতি আকার ধারণ করে। তখন একে আগ্নেয়গিরি বলে। আগ্নেয়গিরি থেকে ভূগর্ভস্থ পদার্থের নির্গমনকে বলা হয় অগ্ন্যুৎপাত। আগ্নেয়গিরির বহিঃস্থ যে মুখ বা নির্গমন পথ দিয়ে অগ্ন্যুৎপাত ঘটে তাকে জ্বালামুখ বলে। প্রতি বছর প্রায় ৬০টি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে থাকে। আগ্নেয়গিরির ভয়াবহতা সম্পর্কে আলোচনা করা হবে জানাও জানার এই পর্বে। আগ্নেয়গিরি শব্দটার সাথে আমরা কমবেশি সবাই পরিচিত, তারপরেও কিছু তথ্য শেয়ার না করলেই নয়। প্রতি বছর প্রায় ৬০টি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। বর্তমানে পৃথিবীতে প্রায় অর্ধসহস্র সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি আছে। যে সমস্ত আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের কোনো সম্ভাবনা নেই তাদেরকে মৃত বা নির্বাপিত আগ্নেয়গিরি বলে। এছাড়াও বর্তমানে সক্রিয় নয় কিন্তু ভবিষ্যতে অগ্ন্যুৎগীরণ করতে পারে এমন আগ্নেয়গিরিকে সুপ্ত আগ্নেয়গিরি বলে। ভূত্বকে ফাটল দেখা দিলে, ভূত্বকের কোনো দুর্বল ছিদ্রপথ থাকলে কিংবা ভূগর্ভের তরল শিলা ও চাপ বৃদ্ধি পেলে অগ্ন্যুৎপাত হতে পারে। অগ্ন্যুৎপাতের কারণে আকাশে ছাই ও বায়বীয় পদার্থের মেঘ তৈরি হতে পারে। সমুদ্রের নিচেও আগ্নেয়গিরি থাকতে পারে, যেমন ইন্দোনেশিয়ার ব্রহ্মা আগ্নেয়গিরি। এদেশে ১০৩টির বেশি আগ্নেয়গিরি আছে, যা একে আগ্নেয়গিরির দেশ বানিয়েছে। এখন মূল আলোচনায় আসা যাক। আসলে কি হবে যদি পৃথিবীর সব আগ্নেয়গিরি একসাথে বিস্ফোরিত হয়? এমনটা যদি হয় তাহলে আপনার কাছে আশ্রয়ের জন্য একটি নিরাপদ জায়গা খুঁজে পাওয়াই কঠিন হবে, কারণ প্রায় প্রতিটি মহাদেশে অন্তত একটি সুপার আগ্নেয়গিরির আবাসস্থল। উদাহরণস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্রে ইয়েলোস্টোন, তানজানিয়ার নবরঙ্গোরো এবং ইন্দোনেশিয়ার তোবা রয়েছে। মূলত আপনি যেখানেই থাকুন না কেন এটা আপনাকে আক্রান্ত করবেই। তবে অন্তত আপনার কাছে একটি সতর্কতা থাকবে, কারণ কয়েক সপ্তাহ বা মাস আগে ভূমিকম্পে মাটি কাঁপবে। 1883-তে যখন ক্র্যাকেরও বিস্ফোরিত হয়, যা একটি সুপার আগ্নেয়গিরির আকারের কাছাকাছিও ছিল না, তখন এটি এত জোরে শব্দ করেছিল যে তা ভারত মহাসাগর জুড়ে প্রায় 4800 কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করেছিল। এখন ধরা যাক যে আপনি ভাগ্যক্রমে আগ্নেয়গিরির প্রথম ধাপ থেকে বেঁচে গেলেন। এরপরে আপনার সবচেয়ে কষ্টের কাজ হবে একটা আশ্রয় খুঁজে বের করা, কারণ এই অতি বিস্ফোরণ কোটি কোটি টন ছাই সৃষ্টি করবে, হাজার হাজার মিটার পর্যন্ত বাতাসে আগ্নেয়গিরির কাঁচ এবং শিলা ছড়াবে। এটি ভবনগুলিকে ধসে ফেলবে, জলের সরবরাহকে দূষিত করবে এবং যে কোনো পাওয়ার গ্রিডকে নামিয়ে দেবে। আর সুপার আগ্নেয়গিরির কাছাকাছি যে কোনো শহর হলে তো অবিলম্বে টোস্ট বানিয়ে দিবে। বুঝতেই পারছেন আপনার শ্বাসটা নিতেই কতটা কষ্ট হবে। সেই সুপার ভলক্যানিক ছাইটির বেশিরভাগ অংশ স্ট্র্যাটোস্ফিয়ারে স্থির থাকবে এবং সূর্যের আলোকে অবরুদ্ধ করবে, যার ফলে বিশ্বব্যাপী তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাবে। গ্রীষ্মমণ্ডলীয় বন, যা ঠান্ডা আবহাওয়ায় পরিচালনা করতে পারে না, তা শুকিয়ে মারা যাবে। সেখানে বসবাসকারী লক্ষ লক্ষ এগেন্স প্রজাতিকে ধ্বংস করবে। 1780 সালে আইসল্যান্ডে যখন লাকি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে, তখন এটি এত বেশি সালফিউরিক অ্যাসিড বর্ষণ করেছিল যে সব কৃষিজমিকে ধ্বংস করে দেয় এবং সমস্ত গবাদি পশুর অর্ধেক নিশ্চিহ্ন করে দেয়। পরের বছর দুর্ভিক্ষে আইসল্যান্ডের জনসংখ্যার 1/4 মারা যায়। যেখানে লাকি ক্র্যাকেরও কোনো সুপার আগ্নেয়গিরিও ছিল না, সেখানে এই অবস্থা। এখন সব আগ্নেয়গিরি একসাথে বিস্ফোরিত হলে কি হবে আমি তো আর ভাবতেও পারছি না। সব একসাথে বিস্ফোরণ সম্ভব কি না সঠিকভাবে আমার জানা নেই, তবে চাই যে এমন কিছু যেন না ঘটে। সৃষ্টিকর্তা আমাদের সকলকে হেফাজত করুক। এমনই সব তথ্যবহুল ভিডিও পেতে জানাও জানাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন। ধন্যবাদ।